বড় বড় হোটেলগুলোতে গেলে আমরা যখন দেখি একটা মেনু আছে মাটন কষার, তখন সেই নামটা দেখেই আমরা আর লোভ সামলাতে পারি না, এটা অর্ডার করে ফেলি। আসসালামু আলাইকুম। আজকে একদম রেস্টুরেন্ট লুকে আর রেস্টুরেন্টের চেয়েও অনেক 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 বেশি টেস্টি একটি মাটন কষার রেসিপি শেয়ার করব। খুবই সহজ আর ইউনিকভাবে, আর এটা খেতে যে কতটা অসাধারণ তার জন্য চলুন ঝটপট রেসিপিটি দেখে আসি। 2 কেজি খাসির মাংসের জন্য এখানে আধা কাপের চেয়ে বেশি সয়াবিন তেল দিয়ে তার মধ্যে আস্ত গরম মশলা, তেজপাতা, দারুচিনি, লং সব কিছু 2-3টা করে দিয়ে জাস্ট 30 সেকেন্ডের মতো ভেজের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা 2 টেবিল চামচ করে। সব কিছু আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি ফ্রেশ দিব বলে। এই মশলাটা 2 মিনিটের মতো কষাতে কষাতে এদিকে আমি একটি মিডিয়াম সাইজের টমেটো, 2টা আস্ত কাঁচামরিচ ব্লেন্ড করে নিচ্ছি। তেলে দেওয়া মশলাটা প্রায় 2-3 মিনিটের মতো ভেজে নেওয়ার পর তার মধ্যে সেই টমেটো আর কাঁচামরিচ বাটাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো লবণ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ ঝাল মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো আর কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো। সব কিছু নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়ে খুব সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটাকে অল্প আঁচে সময় নিয়ে প্রায় 20-25 মিনিট ধরে কষাতে হবে। দ্যাটস দ্য পয়েন্ট। আপনি যদি এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেন তাহলে কিন্তু আপনার এই মাটন কষাটা বেশি টেস্টি হবে। এক্ষেত্রে যদি মনে হয় পানি শুকিয়ে গেছে, আরেকটু পানি দিয়ে আপনারা এই 20-25 মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নেবেন। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে আগে থেকে ধুয়ে পানি ঝরে নেওয়া খাসির মাংসের লেগ পিসগুলোকে একটু বড় বড় সাইজ করে কেটে নেওয়া দিয়ে দিলাম প্রায় 2 কেজির মতো। এখন এই মশলার সাথে মাংসগুলোকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা এই মিশিয়ে নিতে নিতে যদি মনে হয় মাংসটা সেদ্ধ হতে সময় লাগবে বা অনেক দেরি হবে তাহলে কিছুটা পানি অ্যাড করতে পারেন। আমি কিন্তু অল্প আঁচে এই মাংসটাকে সেদ্ধ করে নিব, অর্থাৎ কষিয়ে নিব প্রায় 1 ঘন্টার উপরে। আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি, একদম অল্প আঁচে ঢেকে ঢেকে এটাকে একটু পরপর নেড়েচেড়ে দিয়ে প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নিয়েছি। আর মাংসটাকে আমি 80% এই কষাতে কষাতেই সেদ্ধ করে নিয়েছি। তবে আবারও বলছি, আপনাদের যদি মনে হয় মশলাটা পুড়ে যাচ্ছে, মাংসটা ভালো করে কষাতে পারছেন না, আপনারা কিন্তু হাফ কাপ পানি দিয়ে মাংসটাকে কষিয়ে নিতে পারেন। আর 1-1.5 ঘন্টার মতো মাংসটাকে কষিয়ে নেওয়ার পরই আমি এর মধ্যে গরম পানি অ্যাড করব। যেহেতু আমার মাংসের পিসগুলো বেশ বড় সাইজের, তাই কষিয়ে 80% পর্যন্ত সেদ্ধ করে নিতে আমার প্রায় 1.5 ঘন্টা সময় লেগে গেছে। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি ফুটন্ত গরম পানি, প্রায় 1.5 কাপের মতো। এখন চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর ভালো করে একবার ফুটে ওঠার জন্য ওয়েট করে নিচ্ছি। ঝোলটা যখন ভালো করে ফুটে উঠবে তখন এর মধ্যে অ্যাড করে নিব এই মাটন কষার স্পেশাল একটি মশলা, যা আমি নিজেই তৈরি করি। সব রকমের গরম মশলার সাথে একটু জয়ফল, জয়ত্রী, শাহজিরা, আস্ত জিরা, ধনে সব কিছু দিয়ে আমি মশলাটা তৈরি করি। সাথে আমি একটু টালা জিরা গুঁড়োও দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচের মতো। এখন সব কিছু আবার নেড়েচেড়ে দিচ্ছি, আর অবশ্যই এই সময় লবণটাও চেক করে নেবেন। তারপর চুলার আঁচটাকে একদম লো করে দিয়ে এখন একদম স্লো কুকিং হবে মাংসটা প্রায় 20-25 মিনিটের মতো। মাংসটা তো আগেই সেদ্ধ হয়ে গেছে, জাস্ট অল্প আঁচে মাংসটাকে দমে বসিয়ে রাখার ফলে 20-25 মিনিট পর দেখবেন মাংস থেকে কি সুন্দর তেল ভেসে উঠেছে আর কি যে সুন্দর একটি ফ্লেভার এসেছে তা বলে বোঝানো যাবে না। তবে মাটন কষার এই মশলার রেসিপিটা যদি আপনারা জানতে চান, আরেক সময় এই রেসিপিটিও আপনাদের সাথে শেয়ার করব। আর তৈরি হয়ে গেল ভীষণ মজার হোটেল লুক, বাট হোটেলের চেয়ে অনেক 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 বেশি টেস্টি মাটন কষা। অবশ্যই এটা তৈরি করে আমাকে জানাবেন আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।